ঈদগাহের মাঠে কোণার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদে। আমার খাজা বাবা তার কাছে চলে গেছে, গিয়ে বলে, ভাই তুমি কাঁদো কেন? বলে, আমি কাঁদি তোমাদের খুশি দেখে। আজকে ঈদ, ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। কত সুন্দর জামা কাপড় পরিয়ে তোমাকে ঈদগাহে নামাজ পড়ার জন্য পাঠিয়েছে তোমার বাবা মা, আর আমার তো বাবা মা নাই দুনিয়াতে, আমি বড় এতিম। তাই আমি আজকে খালি গায়ে দাঁড়িয়ে আছি। আজকে যদি আমার বাবা মা থাকতো তাহলে তোমার মতো আমিও আজকে আনন্দ করতাম। খাজা বাবা কথা শুনে সাথে সাথে তার পরনের জামা ওই বাচ্চাকে দিয়ে দিলেন, বলল, তুমি এই জামা কাপড়গুলো পরো। খাজা বাবার বয়স জীবনী প্রমাণ করে তখন তার বয়স 7 বছর। বাড়িতে চলে গেছে, বাড়িতে গিয়ে বলে, মা 2টা প্লেটের মধ্যে আজকে খাবার রাখো। মা বলে, 2 প্লেটে খাবার রাখবো? তুমি মানুষ একজন। বলে, আমি বলছি তুমি 2টা প্লেটের মধ্যে খাবার আমার জন্য বাড়লেন। খাজা বাবা একটা প্লেট সামনে নিয়ে বসলেন, আরেকটা প্লেট খাজা বাবার শাহাদাত আঙ্গুলি দিয়ে ইশারা দিলেন। সেই প্লেটটা উড়ে উড়ে ওই বাচ্চাটা যেখানে আছে সে বাচ্চার সামনে গিয়ে হাজির হয়। সুবহানাল্লাহ। ওলিদের কেরামতি বলে শেষ করা সম্ভব নয়। খাজা বাবা যখন তার বয়স 15 বছর, তখন তার পিতামাতা উভয়ই তাকে ছেড়ে এতিম করে চলে যায়। খাজা বাবা বাবার সম্পত্তি থেকে পেয়েছিল একটি ফলের বাগান আর একটি আটা পেশার মেশিন পেয়েছিল। নিজে এতিমদেরকে ভালোবাসতো, ফল বিক্রি করে এতিমদেরকে খাওয়াইতো, নিজে খাইতো। এভাবেই খাজা বাবার জীবন যাপন শুরু হয়। একজন পাগল আসে, নাম তার হলো ইব্রাহিম কুন্দুজি। খাজা বাবার ফল বাগানে এসে খাজা বাবাকে দেখে বলে, বাবা আজকে কয়েকদিন যাবত আমি খাই নাই খানা, আমার বড় ক্ষুধা, তুমি কি আমাকে কিছু খেতে দিবে? খাজা বাবা তাকে সম্মানের সহিত শ্রদ্ধা ভরে তাকে বসিয়ে গাছের থেকে কিছু আঙ্গুর বেদানা ছিঁড়ে এনে আমার ইব্রাহিম কুন্দুজি ওই পাগলকে বসিয়ে খেতে দিলেন। আমার খাজা বাবার এই আদর আপ্যায়নে ইব্রাহিম কুন্দুজি খুশি হয়ে গেলেন। তিনি নিজে কিছু ফল খেয়ে আমার খাজা বাবাকে খেতে দিলেন। আমার খাজা বাবা ভক্তি ভরে যখন সেই ফল খেয়েছে, 7 আসমানের উপর কি হয়, 7 জমিনের নিচে কি হয়, সামনে পিছে ডাইনে বামে সবকিছু এক জায়গায় বসেই আমার খাজা বাবা দেখে। সুবহানাল্লাহ। খাজা বাবা বলে, আপনি আল্লাহর একজন ওলি, আমি বিশ্বাস করি, আপনি আমাকে মুরিদ করেন। ইব্রাহিম কুন্দুজি বলে, বাবা না, আমি তোমাকে মুরিদ করতে পারবো না। এই পৃথিবীতে 2 ধরনের ওলি আছে। এক ধরনের ওলি হলো মখজুম ওলি, আর এক ধরনের ওলি হলো মখজুমে সালেকিন। মখজুমে সালেকিন যারা, তারা একজনের কাছে বায়াত হয়, আরেকজনকে বায়াত করে। মখজুম ওলি যারা, তাদের কোনো ঘর নাই, বাড়ি নাই, সংসার নাই, তারা আল্লাহর নামের পাগল, তারা পথে পথে ঘুরে, তাদের কিছু নাই, তারা হলো মখজুম ওলি। ইব্রাহিম কুন্দুজি বলেছিল, আমি মখজুম, আমি তোমাকে একটা সন্ধান দিয়ে দেই, ওই সন্ধান মতো চলে যাও হারুন নামক গ্রাম, সেখানে ওসমান হারুনি বসবাস করে, তার কাছে গিয়ে বায়াত হও। জীবনী প্রমাণ করে খাজা বাবার বয়স যখন 23 বছর বয়স, খাজা বাবা সেখানে বায়াত। আস্তে আস্তে বলবো কথা, বেশি বলবো না। বড় পীরের জীবনী নিয়ে যিনি গাইবেন গান, তার কাছে শুনবো কথা, আপনারা শুনবেন না সে কান। প্রথমবারে জিজ্ঞেস করি, ওরে গুণের ভাই, দাঁড়াইয়া জবাব দিবে সবাইকে জানাই। আমার সর্বপ্রথম জানার বিষয়, বড় পীর আব্দুল কাদের জিলানী, মাহবুবে সুবহানী, কুতুবে রাব্বানী, গাউসে সামদানি, শেখ মহিউদ্দিন বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, যার কাছে আল্লাহ মারিফতের খনি রেখেছিলেন।
আমি আপনার কাছে জানতে চাই, সর্বপ্রথম বড় পীর আব্দুল কাদের জিলানী এই দুনিয়াতে মায়ের গর্ভ থেকে আসার আগে আরো কয়েকবার পৃথিবীতে এসে তিনি ভ্রমণ করে গেছেন। শুধু তাই নয়, তিনি অনেকের সাথে সাক্ষাৎও করে গেছেন। আমি জানতে চাই, তিনি পৃথিবীতে আসেন নাই, কিন্তু তার আগেই তিনি পৃথিবী ঘুরে গেছেন। শুধু একবার নয়, দুইবার নয়, কয়েকবারই তিনি এসেছেন। কার কার সাথে, কোথায় তিনি সাক্ষাৎ করেছিলেন, কেন এসেছিলেন, উদ্দেশ্য কি ছিল, আমি ছোট্ট করে একটাই কথা জানবো। আশা করি সুন্দর করে মীমাংসা করবেন। বলতে